এটা নর্মদেশ্বর শিবলিঙ্গ। এটা নর্মদা নদী থেকে পাওয়া যায় এরকম শিবলিঙ্গ। নমস্কার, আমি ঈশানী। শ্রাবণ মাস প্রায় শেষ হতে যায়, তাই ঠিক করলাম আজকে এমন একটা শিব মন্দিরের হদিস দেব যা আমাদের পশ্চিম বাংলায় অবস্থিত নয়, অবস্থিত উড়িষ্যা রাজ্যের পুরীর নিকটবর্তী অঞ্চলে। এখানে এলে আপনি দেখতে পাবেন 108 শিবলিঙ্গ। এছাড়াও হরি এবং হরের অপূর্ব মিলনক্ষেত্র এই মন্দিরটি। মন্দিরের অপূর্ব শিল্পকলা আপনার মন মুগ্ধ করবেই। এমনই একটা মন্দিরের ভিডিও নিয়ে আজকের ব্লগটি বানাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বর্তমানে পুরীতে যেসব সাইট সিনগুলো করানো হয় তার মধ্যে এই ওমকারেশ্বর মহাদেবের মন্দির একটা। এখানে যেতে গেলে আপনাকে স্বর্গদ্বার মোড় থেকে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে পশ্চিম দিকে প্রায় 5.5 কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন ওমকারেশ্বর শিব মন্দিরের দর্শন করতে। আপনি এই মন্দিরে এসে প্রবেশপথেই দেখতে পাবেন রয়েছে সুবিশাল এক নন্দী মহারাজের বিগ্রহ। কিছুটা এগিয়ে আমরা দেখতে পেলাম মন্দিরে ঢোকার বাঁ পাশেই রয়েছে জুতো রাখবার জায়গা, তাই আপনারা এখানে এলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমরা মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরের ভেতরের অপূর্ব শোভাবর্ধন করছেন মন্দিরের ষড়ভুজ কৃষ্ণের বিগ্রহ। এরকম শ্রীকৃষ্ণের বিগ্রহ আগে কখনই দেখতে পাইনি। অপূর্ব সুন্দর বিগ্রহ দর্শন করে এবারে আমরা চলে এলাম মা বিশালক্ষীর দর্শন করতে। মায়ের দর্শন অপূর্ব সুন্দর, এই সবই কোষ্ঠী পাথরের বিগ্রহ। এরপরে আমরা দর্শন করছি মা শীতলার বিগ্রহ। এখানে সকল দেবদেবীরই নিত্য পুজো হয়ে চলেছে। ওমকারেশ্বর মহাদেবের মন্দিরে স্বাভাবিকভাবেই রয়েছে শিব পার্বতীর অপূর্ব সুন্দর কোষ্ঠী পাথরের বিগ্রহ। এখানে বলতে গেলে প্রচুর ঠাকুরের বিগ্রহ রয়েছে, ঘুরে দেখতে গেলে বেশ সময় লাগবে। আর এছাড়াও মন্দিরের চারপাশটা এত সুন্দর করে সাজানো যে আপনার এখানে ঘুরতে বেশ ভালো লাগবে। এবারে আমরা প্রবেশ করব এই রাক্ষসের মুখের ভেতর দিয়ে 108 শিবলিঙ্গের দর্শন করতে। এখানে পাশাপাশি প্রচুর শিবলিঙ্গ রয়েছে, কিন্তু প্রত্যেকটা শিবলিঙ্গের থেকে আরেকটি যথেষ্ট পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে এবং প্রত্যেক কটা শিবলিঙ্গেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। মোট 108টি নাম বিশিষ্ট শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত। ভক্তরা এখানে আসেন বাবার দর্শন করে পুজো করতে। এখানে কিন্তু বলা বাহুল্য শ্রাবণ মাসে বেশ ভিড় প্রত্যক্ষ করা যায়। এছাড়াও শিবরাত্রি, নীল এবং চড়কের সময়ও এখানে বিশেষ ভক্ত সমাগম দেখতে পাওয়া যায়। জগন্নাথ দর্শন করতে এসে সত্যি এই ওমকারেশ্বর মন্দিরের 108 শিবলিঙ্গ দর্শন সত্যিই এক উপরি পাওনা ভক্তদের জন্য।
এবারে আমরা দর্শন করে নেব যার নামে এই মন্দিরের নাম ওমকারেশ্বর মহাদেবের। এখানে এনার নিত্য পুজো হয়ে থাকে এবং বিশেষ শৃঙ্গারও হয়ে থাকে। এই মন্দিরে রয়েছে কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের বিগ্রহ, যার দুই পাশে আবার অবস্থিত জগন্নাথ প্রভুর দুটি বিগ্রহ, যা সত্যি খুবই শোভাবর্ধন করছে। মন্দিরে রয়েছে সন্তোষী মার একটি ছোট্ট বিগ্রহ, যা প্রতিষ্ঠিত খুবই সুন্দর পটচিত্রের আকারে। এখানে দেখলাম রয়েছে একটা বেশ সুন্দর গোশালা, ছোটর উপরে বেশ ছিমছাম, কিন্তু অনেকগুলি গোমাতা এখানে রয়েছেন। তাদের নিত্য পরিচর্যা করা হয় এবং তাদের দুগ্ধ দ্বারাই এখানে কিন্তু প্রসাদ তৈরি করা হয়ে থাকে। এখানে অনেকগুলো গোমাতা আমরা দর্শন করলাম। আপনারা চাইলে অবশ্যই এখানে এসে গোমাতাদের জন্য সামান্য কিছু অর্থ অনুদান দিয়ে যেতেই পারেন। এতে গোমাতাদের সেবা হয়ে থাকে এবং যা আমাদের ভক্তদের জন্য সত্যি খুব একটা সৌভাগ্যের ব্যাপার। পুরীর সর্বস্থানে জগন্নাথ দেবের বিচরণ, ঠিক তেমনি ওমকারেশ্বর মন্দিরেও জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ বর্তমান। জানিয়ে রাখি, এই মন্দিরে কিন্তু প্রসাদ পাওয়া যায়, দু রকম প্রসাদ পাওয়া যায়, 100 টাকা এবং 150 টাকা। দুপুর 1টা থেকে সন্ধে 6টার মধ্যে আপনারা এলে আপনারা অর্থের বিনিময়ে প্রসাদ সংগ্রহ করতে পারবেন। মন্দিরে রয়েছে একটি হনুমানজির বিগ্রহ। এই হনুমানজির বিগ্রহতেও নিত্য পুজো করা হয়ে থাকে। এই মন্দিরটা অপূর্ব সুন্দরভাবে সাজানো। বলা হয়ে থাকে 8ম বা 9ম শতাব্দীতে এই মন্দির তৈরি হয়েছিল। আসল ঠিকঠাক কোনো টাইম এখানকার পাওয়া যায়নি, কিন্তু কিছু বছর আগে বিশেষ উদ্যোগ নিয়ে এই মন্দিরটাকে সুসজ্জিত করা হয়েছে, যাতে ভক্তদের কাছে আরও আকর্ষণীয় হয়ে ওঠে এবং তার জন্যই এখন প্রত্যেকটা সাইট সিনে এই মন্দিরটা কিন্তু ঘুরিয়ে দেখানো হয়। মন্দিরে রয়েছে রাম সীতার ভীষণ সুন্দর বিগ্রহ। আপনারা এলে অবশ্যই এখানে দর্শন করে যাবেন। এবারে আমরা দর্শন করব নৃসিংহ মহাপ্রভুর বিগ্রহ। বিষ্ণুর 4র্থ অবতার রূপে এখানে তাকে পুজো করা হয়ে রয়েছে। এখানকার তার অপূর্ব দর্শন করে সত্যি খুব ভালো লাগলো। নৃসিংহ প্রভুর দর্শন সচরাচর করতে পারা যায় না, কিন্তু এখানে এলে আপনারা সকল দেবদেবীর সাথে নৃসিংহদেবের দর্শনও আপনারা করতে পারবেন এবং চাইলে আপনারা এখানে পুজোও দিতে পারবেন।
এই মন্দিরের চারপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো। এখানকার শিল্পকলা সত্যি এক এক দিকে এক এক রকম, যে সত্যি প্রত্যেকের মন আকর্ষণ করে চলেছে। এখানে আমি যতক্ষণ ঘুরছি চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, এবং প্রত্যেকটা কোণা খুব সুন্দরভাবে যত্ন নিয়ে এখানে সাজানো হয়েছে, যা ভক্তদের আরও আকর্ষণ করে চলেছে এই মন্দিরটিকে। আপনারা এলে পারলে এই মন্দিরের খাতে কিছু অনুদান দিয়ে যেতে পারেন, যাতে এই মন্দির আরও সুন্দরভাবে মেনটেন করা হয়ে থাকে। এই মন্দিরের নাট মন্দির থেকে শুরু করে সর্বদিকই খুব সুন্দরভাবে নানান চিত্রকলায় প্রস্ফুটিত করা হয়েছে, যেখানে জগন্নাথ বলরাম থেকে শুরু করে বিষ্ণুর অনন্ত শয্যা সকল কিছু ফুটিয়ে তোলা হয়েছে। হয়ে গেল আমার পুরীর ওমকারেশ্বর মহাদেবের মন্দির দর্শন করা। ভীষণ ভালো লাগলো এই চারিদিকটা ঘুরে। এখানে এসে জগন্নাথ দেবের পাশাপাশি এই মন্দির দর্শন করা সত্যি এক ভাগ্যের ব্যাপার। আপনারা এলে এখানে অবশ্যই দর্শন করে যাবেন, তাহলে হরি এবং হর একসাথেই দর্শন হয়ে যাবে আপনাদের। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।